বন্ধুরা, আজ করব সুজি কচু আর রুই মাছের ঝোল। এক একজন এক একভাবে করে, আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি সুজিটাকে একটু ভাপ দিয়ে নেব আর মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর আমি মাছ রান্নার জন্য প্রথমেই একটা মশলা বানাচ্ছি। তো কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, দিচ্ছি কিছুটা গোটা ধনে, দিয়ে দিব কিছুটা গোটা জিরে, আর দেব রাঁধুনি। আমি এই মশলাগুলোকে আগে শুকনো খোলায় ভেজে নেব। যে তেজপাতা, ধনে, গোটা জিরে আর রাঁধুনি, এই মশলাটাকে আগে ভেজে নামিয়ে নেব। এই যে মশলাটা, এই মশলাতেই রান্না হবে। আমি কিন্তু রান্নাতে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না, কিন্তু এই যে মশলার ফ্লেভারটা যখন আসবে তখন কিন্তু এই সুজি কচুর সাথে মাছের ঝোলে এই মশলাটা দারুণ যায়। তোমরা এভাবে করে খেয়ে দেখো। তো আমার যেগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি। এবার এদিকে আমি কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, মাছগুলোকে আগে আমি ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছগুলো। তোমরাও এভাবে করে, এটা কাতল মাছ দিয়েও খাওয়া যেতে পারে। আমার ঘরে রুই মাছ ছিল বলে আমি রুই মাছ দিয়েই করছি। তোমরা কাতল মাছ বা অন্য যে কোনো পোনা মাছ টাছ দিয়েও করতে পারো। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দেবো অল্প একটু গ্রেট করা আদা। আর কিন্তু কিছু ফোড়নে আমি দেব না। এবার সুজি কচুটা যে ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি কচুটা। এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। দেওয়া হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, তেজপাতা, জিরে, ধনে, রাঁধুনি, সেগুলোকে একসাথে বেটে নিই। ততক্ষণে তরকারিটা কষানো হোক। তরকারিটা এদিকে কষানো হচ্ছিল, মশলাটা বেটে নিয়ে এসেছি। এখনই আমি দিয়ে দিচ্ছি সেই বাটা মশলার, ভেজে রাখা মশলাটার বাটা দিয়ে দিয়েছি। এবার আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে, সবজির সাথে, সুজি কচুটার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল। আমি রান্নাতে গরম জলই বেশি ব্যবহার করি, চেষ্টা করি। তো গরম জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেবো। এই যে ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে, সুজিগুলো গলে গেছে, আমি দেখেছিলাম মাঝখানে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে মোটামুটি 3-4 মিনিট মতো জাল করব। যেহেতু কচুটা ভাপানো ছিল, অনেকক্ষণ কষিয়েছি, সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আমার তরকারিটাও হয়ে গেছে। এবার আমি এভাবে নামিয়ে নিচ্ছি তরকারিটাকে। তোমরা এভাবে সুজি কচু দিয়ে মাছের ঝোল ধনে জিরে দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। আজ এ পর্যন্তই, টাটা।